হয়েছে, যে খুন করেছে খুনি সে নাকি সিভিক। হ্যাঁ, যে রক্ষকতালে সেই ভঙ্কক। আজকে নিয়োগ হচ্ছে না বলেই আজকে এই অবস্থা। যত পাতাখোর গাঁজাখোর মালখোরদের তুলে তুলে নিয়ে এসে আমাদেরকে আমাদের নিরাপত্তা এদেরকে রেখেছে। ইনি কে আগে পরিচয়টা দিতে বলো। ইনি কে? আপনি কলকাতা পুলিশে কি হয়েছে বলুন। আপনার এক সেকেন্ড কি হয়েছে বলুন। হ্যাঁ বলুন। এই সিভিক আপনি কেন নিরাপত্তা যে আমাদের দেখা পুলিশ এখানে দালালের ভূমিকা পালন করছে। তৃণমূল ছাত্র ইউনিয়ন কে সঙ্গে নিয়ে পুলিশ আন্দোলন আটকানোর চেষ্টা করছে। পুলিশ আন্দোলন আরে বাবা, সিভিক পুলিশকে আজকে জায়গায় আপনাদের মাধ্যমে আমরা দেখলাম যে ছেলেটাকে ধরা হয়েছে, যে খুন করেছে খুনি সে নাকি সিভিক। হ্যাঁ, যে রক্ষকতালে সেই ভঙ্কক। আজকে নিয়োগ হচ্ছে না বলেই আজকে এই অবস্থা। যত পাতাখোর গাঁজাখোর মালখোরদের তুলে তুলে নিয়ে এসে আমাদেরকে আমাদের নিরাপত্তা এদেরকে রেখেছে। আর পুলিশ আমাদের উপর লাঠি উঠিয়ে আসছে। আজকে এক্সপার হবে, আজ এক্সপার হবে। আর আমাদেরকে গো ব্যাক স্লোগান বলছে না, ছাত্ররা বলছে না, জুনিয়র ডাক্তাররা বলছে। ওখানে টিএমসির কি বলে ওটাকে, স্বাস্থ্যকর্মীরা। আরে দালাল ও পুলিশ নাকি? ভালো করে চেক করো তো। সব পাতাখোর সিভিক ভলান্টিয়ার আছে, সব সিভিক ভলান্টিয়ার হিরোকে তুলে নিয়ে এসছে। এটা রাজনৈতিক লড়াই না, এটা রাজনীতির জায়গা না। আজকে মা, এটা আমাদের অনেক সৌভাগ্য যে মুখ্যমন্ত্রী এবার ছোট ঘটনা বলেনি বা সেই মেয়েটার চরিত্র হনন করেনি। এটাই আমাদের অনেক সৌভাগ্য। তিনি অন্তত বলেছেন হ্যাঁ এবার সিবিআইটা যা, কারণ জানো না অপদার্থ, উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। আজকে মায়েরা রাস্তায় নেমেছে। সবকিছু রাজনীতির আঙিনায় রাঙালে হয় না। সাধারণ মানুষকে দেখান তারা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে দাবিতে বিজেপি লড়ছে। স্বাস্থ্যমন্ত্রী দালাল পুলিশ তৃণমূলের ইউনিয়নের ছেলেরা দূর হটো। তৃণমূলের ইউনিয়নের ছেলেরা ধর্ষণের প্রতিবাদ করেছেন। We want justice. We want justice. We want justice. We want CBI. 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 এইখানে এসে শান্তনু সেনের ছেলেরা আজকে এইখানে এসে এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে। এই অতীন ঘোষের ছেলেরা চেষ্টা করছে আর পেছনে গাড়ি আটকাবে, কারণ পুলিশ একটা সাধারণভাবে আন্দোলন হচ্ছে এই ধর্ষণের প্রতিবাদ করতে। একদম সিভিক পুলিশের ভূমিকা আনিস খানের সময় দেখেছি, সিভিক পুলিশ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল যে রাজনৈতিক দলই করুক। আজকে আবার সিভিক পুলিশ একজন ধর্ষণের জন্য দায়ী করছে। এটা সিভিক পুলিশ হচ্ছে তৃণমূলের পোষাগুন্ডা, তৃণমূলের কর্মী। এদেরকে যতক্ষণ না থানা থেকে সমাজ থেকে বিতাড়িত করা হবে এই ধরনের ঘটনা চলতে থাকবে। সিভিক পুলিশ হচ্ছে তৃণমূলের কর্মী, সিভিক পুলিশ হচ্ছে তৃণমূলের কর্মী, সিভিক পুলিশ মানে তৃণমূলের কর্মী। সিভিক পুলিশ দিয়ে
একটা ঘটনাটাকে ছোট করে দেখানো যাচ্ছে। আজ সিভিক পুলিশের গায়ের উপর মানে সিভিক পুলিশকে দোষ দেখিয়ে তৃণমূলের যে নেতাদের মানে বদ চরিত্র সেটাকে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে। সিভিক পুলিশ মানে হচ্ছে তৃণমূলের পোষা কুকুর, তৃণমূলের কর্মী। তার কারণ সিভিক পুলিশের যারা চাকরি পেয়েছে তৃণমূল করলেই পায়। আপনি লিখেছেন যে উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। একদম কি ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায়। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। একটা ডেড বডি পাওয়া গেল 28 বছর একটা বয়সী লেডি ডক্টরের, তার কোনো ইনভেস্টিগেশন ছাড়া এটা ঘোষণা করে দেওয়া হলো যে সে সুসাইড করেছে। এটার থেকে বড় কোনো লজ্জা হয় আমাদের পুলিশ প্রশাসনের? পুলিশ বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার লজ্জা এই স্টেট গভর্নমেন্ট, বাংলার লজ্জা হচ্ছে এই পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনের উপর আমাদের একটু আস্থা ভরসা নেই, তাই আমরা সিবিআই ইনভেস্টিগেশনের ডিমান্ড করছি। উই ওয়ান্ট তৃণমূলের গুন্ডা সিভিক পুলিশ মানে দোষ দিয়ে তৃণমূলের ছাত্র নেতারা সিভিক পুলিশ মানে সিভিক পুলিশ